নমস্কার, আমার পেজের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রাস পূর্ণিমা আর আমি আজকে চলে এসেছি শান্তিপুরে। আপনাদের শান্তিপুরের রাস কেমন হয় একবার দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে স্টেশন থেকে গুটি গুটি পায়ে এগোলাম। এই হচ্ছে স্টেশনের সামনে একটি রাসের প্যান্ডেল হচ্ছে। তো এখন এখানে ঠাকুর আসেনি, ভেতরে প্রতিমা নেই, কিন্তু প্যান্ডেল সজ্জাটি অতি সুন্দর এবং অতুলনীয়। সামনে দেখুন একটি মূর্তি বসানো আছে ঠাকুমার, যেন মনে হচ্ছে একদম জলজ্যান্ত জীবন্ত। আর এই হচ্ছে একটি জোকারের মূর্তি, যার সামনে দাঁড়িয়ে বাচ্চা ছেলেরা সব সেলফি নিচ্ছে। এখান থেকে একটা টোটো ধরে এবার যাব আমরা একটু শান্তিপুর বাজারের দিকে, কারণ ওখানেই হচ্ছে আমার বন্ধু অরিন্দম, ওর মামার বাড়ি। তো ওখান থেকেই আমরা বেরোবো সন্ধ্যাকালীন রাস পূর্ণিমার ঠাকুর দেখতে। চলুন, আমরা মোটামুটি ওর বাড়ির সামনে চলে এসেছি। এবার রাস্তা দিয়ে হাঁটছি, একটু পরেই এবার বাড়িতে ঢুকবো। প্রথমে আমরা চলে এলাম দীনদয়াল বাড়িতে, যেখানে রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণদেবকে এখানে তুলে ধরা হয় এই সিংহাসনের ওপরে। কিন্তু এখন যেহেতু সময় এখনও হয়নি, ঠিক 6:30 বাজলে তারপরেই এখানে উঠবেন শ্রীকৃষ্ণ এবং তার রাধিকা। তো দেখুন বাড়িটি একবার দেখুন, কি সুন্দর একবার। সত্যি এরম বাড়ি সেই আমরা সিনেমা বা কোনো টিভি সিরিয়ালে, এর আগের বার যখন এসেছিলাম তখন এই বাড়িটিতে এসেছিলাম, কিন্তু তখন দেখে কিন্তু এরকমই পুরো একদম ডিটো যেমন সাজানো আছে সেরকমই একদম এই বছরও সাজিয়েছে। একদম মন ভালো হয়ে যায় দেখলে, যেন মনে একটা ঐতিহ্য বাড়ির পুজো। হ্যাঁ সত্যিই তো, এটা একটা ঐতিহ্য বহন করে শান্তিপুরের। এবার চলে এলাম আমরা একটা অন্য একটি বাড়ির পুজোয়। এখানেও কি একই সেরকম, এখনও যেহেতু সময় হয়নি ওই জন্য এখনও শ্রীকৃষ্ণ এবং রাধা এখন তাদের পরিবারকে নিয়ে আমাদের সামনে এখনও হাজির হয়নি। তো এখন তারা মন্দিরেই আছে, তাদের নিজস্ব যে বাড়ির গৃহ যে মন্দির সেখানেই তারা এখন আছে। এই দেখুন এইখানে কিন্তু আসবে ঠিক 6:30 পরে, যখন তিথি অনুযায়ী তাদেরকে এখানে তুলে আনা হবে। এটি হচ্ছে আপনার মদন গোপাল জিউয়ের বাড়ি, যেখানে এখন রাস পূর্ণিমার মেলা বসেছে। এই হচ্ছে তাদের শ্রীকৃষ্ণ এবং রাধা। কত সুন্দর মূর্তি দেখুন একবার। পাশে এই মূর্তিগুলো স্থান পাবে এক এক করে। এটি একটি বারোয়ারি পুজো। এখানে রাস মেলায় আজকে এখানে রাস কালীকে পুজো করা হচ্ছে রাস পূর্ণিমার পূর্ণতিথিতে। দেখুন এখানে কিন্তু রাস কালীর মূর্তিটি কিন্তু একটু অন্যরকম টাইপের। এখানে গোপালের যে রং সেই রঙে কিন্তু এখানে রাস কালীকে এখানে নিয়ে আসা হয়। এই আর একটি মূর্তি যেখানে এখানেও রাস কালী হিসাবে এখানে পুজো করা হচ্ছে। এই প্যান্ডেলটি দেখুন একবার, কি সুন্দর একবারে। একবারে মনে হচ্ছে যেন পদ্মফুল ফুটিয়ে রেখে দিয়েছে প্যান্ডেলের গায়ে। হ্যাঁ তাই তো, পদ্মফুলই ফুটেছে, কিন্তু সেই পদ্ম কিন্তু কাগজের পদ্ম। এটা কিন্তু সেই কাগজের যে পেটি হয় সেই পেটি দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আর ভেতরে কিন্তু এগুলো ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে ডিজাইন করেছে, কুলো আছে। কি অভাবনীয় একটা পরিবেশ তৈরি করেছে দেখুন। তার মধ্যে তো আলো আঁধারের খেলা তো আছেই। বাহ, দেখে বেশ মন ভরে গেল, একটা নতুনত্ব কাজ দেখলাম। এই যে আমরা এখন 3জন এখানে একসাথে একটু রেস্ট নিচ্ছি, এবার আবার যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের শান্তিপুরের ভারত মাতা। এটা প্রত্যেক বছরই কিন্তু এখানে ভারত মাতাই পুজো করে, আর ক্লাবটার নামও ভারত মাতা। এবার আমরা চলে এলাম লিডার্স ক্লাবে, যেখানে এবার শান্তিপুরের একটি অন্যতম একটি বড় রাস পূর্ণিমার আয়োজন করা হয়েছে। প্যান্ডেলটি দেখুন একবার, অসাধারণ লাইটিংয়ের কাজ, আর দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকটা যেন আলোয় একদম ঝলমল করছে একদম, আর ব্যাকগ্রাউন্ড একদম ঠিক বেগুনি। আর এই একটা রাস কালী, এখানে কিন্তু আপনার কালী কৃষ্ণ এইগুলোই বেশি পুজো হয়। এটি হচ্ছে এবিসিডি ক্লাবের রাস কালী পুজো। ঠিক একই রকম মূর্তি এর আগেরটার মতন। দেখুন একবার গোপালের কালারে এখানে কালার করা আছে। আর এটি হচ্ছে আমাদের শান্তিপুরের বড় গোসাই, মানে বড় গোস্বামীর পুজো, যার হাত ধরে শান্তিপুরে রাস পূর্ণিমার আগমন ঘটেছিল। এই পুজোটি হচ্ছে সবথেকে পুরাতন পুজো বলতে পারেন শান্তিপুরে। আর এই যে মাঠটি দেখছেন আমার ডান দিকে,
স্ক্রিনে। এই মাঠটি কিন্তু আস্তে আস্তে যত রাত বাড়বে তত কিন্তু আপনার ভক্তগণদের আবির্ভাব করবে এবং এই মাঠটি পুরো ভরে যাবে। দেখছেন রাস পূর্ণিমা উপলক্ষে মাঠের চারিধারে এবং বাড়িটিরও চারিধারে কেমন সুন্দর একটি মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই হচ্ছে শান্তিপুরের ঐতিহ্য। এই রকম গোসাই বাড়ি বা গোস্বামী বাড়ি অনেক আছে। চলুন আপনাদের এক এক করে দেখাই যে কটা আমি যেতে পেরেছি। এই দেখুন এখানে বিগ্রহ মূর্তি সব রাখা আছে, এইগুলো দিয়েই এখানে রাস পূর্ণিমা উদযাপন হয়। একে একে সবাই আসছে, ভিড় করছে এবং তারা এখানে জায়গা গ্রহণ করে এখানে রাত্রিবাস করবে। এই আরেকটি মন্দিরে আমরা চলে এলাম। এটা হচ্ছে বড় গোস্বামী পাড়ারই একটি বারোয়ারি পুজো। আর এই পুজোটা যেটা আছে এখানে কিন্তু এখানে মহেশ্বর বা মহাদেবকে এখানে রাস পূর্ণিমায় পুজো করা হয়। আর প্যান্ডেলটি একবার দেখুন, এটি একটি অভাবনীয় প্যান্ডেল, যেটা কিনা বাঁশ, কাঠ, বাঁকারি, দরমা এইসব দিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। কি সুন্দর হাতের কাজ দেখুন একবার। ছোট ছোট বাঁশ কেটে এখানে কিন্তু ওপরে প্যান্ডেলের ঝাড়বাতি তৈরি করেছে, আর লাইটিংও সেরকম সুন্দর করেছে। অন্যান্য দর্শনার্থীদের মতো আমরাও লাইন দিয়ে আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছিলাম। এবার আস্তে আস্তে ঠাকুর দর্শন করলাম মহাদেবের। আর এবার আমরা অন্য দিকে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের একটি ব্লগে আরও কিছু আপনাদের পুজো তুলে ধরবো এই রাস পূর্ণিমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।